নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিম্পা সংসারে সবাইকে স্বাগত। সকাল সকাল চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। বাবা মেয়ে নিচে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে, তাই দুধের জায়গাটা এখানে রেখে গেলাম। দিদিকে বলে গেলাম যদি লেট হয় তাহলে নিয়ে নিও। এই যে কোলে চেপে মহারানী এখন বাড়িতে থাকতে এখন একদম মোটে চায় না, শুধু ঘুরতে যাওয়ার একটু চেষ্টা করে। মেয়েরা বাবার হাত কত সহজে শক্ত করে ধরে রাখে বিনা কোনো দ্বিধাতেই। আর আমি এখানে পিছনে পিছনে আসছি, কিন্তু পিছনে পিছনে আসলে কি হবে? এই যে মেয়ে দুজনের হাত ধরতে হবে, মেয়েও চায় যে দুজনেই হাতটা ধরে থাকুক। মেয়েরা বড় হয়ে গেলে কিছুদিনের মধ্যে ও এতটাই বড় হয়ে গেল যে চোখের নিমেষে কবে আবার বিয়েও দিয়ে দিতে হবে সেটাও আমি ভাবি মাঝে মাঝে, যে মেয়ে মানেই পরের ঘর যাওয়ার জন্য রেডি। আর এইদিকে আমি এখানে ক্যাজেরাটা ফেলে দিচ্ছি, অন্যদিনে ওর বাবা নিয়ে চলে যায়, যেহেতু আজকে বেরিয়েছে একসাথে সেই কারণে এখানেই ফেলে দিলাম। এখানে এত পুরনো পুরনো বাড়ি আছে, অনেক আগেকার দিনে দেখলেই বোঝা যাবে একটা বাড়ির স্ট্রাকচার বলো যাই বলো, দেখলেই বোঝা যায়। আর এখানে আমাদের একটা চোখের হসপিটাল আছে, আসবো ভাবি চোখটা দেখাতে, কিন্তু সময় হয় না, ইচ্ছা করেই আসি না। আর দেখো এদিকে ওরা আগে অনেকটা এগিয়ে গেছে, আমি পিছনে আছি। আর এখানে ছাতে ছাতে ময়ূর ঘুরে বেড়ায়। এগুলো তো মেয়ে ময়ূর, ছেলে ময়ূরদের ভালো ধরনের একটা পেখমের গুচ্ছ নিয়ে এরা রোজ ছাদে ঘুরে বেড়ায়। সকালের দিকটা এদেরকে খুবই দেখা যায়, তাই তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম। আমরা তো প্রায় সময়ই দেখি, আর আওয়াজ তো প্রত্যেক দিনই আমরা শুনতে পাই। এদিকে আমি এতক্ষণ ধরে এদেরকে তুলতেই ব্যস্ত। আজ মেয়ে ময়ূর এইগুলো, সেই কারণে এদের কোনো পাখা নেই। আর এইদিকে যেহেতু আমি ক্যাপচার করতে লেগে গেছি, আমার মেয়ে শুধু পিছনে পিছনে তাকিয়ে যাচ্ছে যে মা এখনও আসছে না কেন। আমাকে সেই কারণে একটু তাড়াতাড়ি এসে ওর হাতটা ধরতে হলো। ও এগোচ্ছিল ঠিকই, কিন্তু সবসময় দেখছিল যাতে মা পেছনে কেন রয়ে যাচ্ছে। আজকে ওর বাবাকেই এই দায়িত্বটা দিলাম, কারণ ওর বাবা সত্যি বেছে বেছে জিনিস আনতে পারে। আমরা হয়তো এতটাও ভালো পারি না, ও যে এটা পারে। আর এই কারণে ওর দোকানে যারা কাজ করে, দোকানের মালিক ওর যেটা, তার বাড়ি থেকেও একেই বাজারটা বেশিরভাগ করতে দেয়। আমিও আজকে করতে দিলাম। এখানে প্রায় মহিষগুলো, এগুলোকে মহিষ বা ষাঁড়ি বলে, এখানে সবসময় ছাড়া থাকে। এখানে কোনো গরু বলো যাই বলো, আমি দেখি না যে কাদেরও বাড়িতে। আমাদের দেশের বাড়িতে কি হয়, দেশের বাড়িতে এগুলো প্রায় বাড়িতে বাড়িতে পালিত হয়, কিন্তু এখানে না। আর যেহেতু সিঙ্গারা দেখতে পেয়েছি সকাল সকাল, তাই বললাম আজকে সিঙ্গারা নিয়ে চলো, মুড়ি খাবো একসাথে। আর এখানে সিঙ্গারার সাথে এক রকমের টকের ডাল বলা যায় বাংলা ভাষায়, কিন্তু এখানে বলে কারি, ঘোলের জিনিসটা তৈরি হয়। আমরা মাঝে মাঝে বাড়িতেও বানাই, ওটা ওর বাবা খুব পছন্দ করে। সেই কারণে দুজনে আসার পথে নিয়েছিলাম সিঙ্গারা আর কারি। আর এইদিকে দেখো আমার মেয়েকে বললো তুমি নাও, আমি বাজারটা নিচ্ছি, যেহেতু বাজারে একটু ভারী জিনিস আছে আলু আরে, সেই কারণে। আর এখানের বাড়িগুলো সত্যি, একদিন বলেছিল একটা বাড়ি দেখিয়ে যে এই বাড়িটায় থাকবে, আমি বললাম না, আমি থাকতে পারবো না। এখানে অনেক আগেকার যুগের জিনিসগুলো, প্রায় এগুলো সত্যি কথা একটু যত্ন নিয়ে রাখলে কতটাই না দেখতে সুন্দর লাগতো, কিন্তু এখানের মানুষরা যেটা ভাবে। তো বাড়িগুলো অর্ধেক ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। এইটা মনে হয় আমাদের দেশের বাড়ি দুটো গরুর ডবল হবে, দুটো গরু তো হবে এমন এইটা। আর এদের কাছ থেকে একটু বেঁচেই সবাই থাকে, কারণ সাইড দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু প্রাণটা একদম হাতে নিয়েই আছি, কখন তেড়ে আসবে কোনো ঠিক নেই। আর এইদিকে আমার মেয়ে দেখতে পেয়েছো যে বসে গেছে বাজারে খুলতে। আর এই ধনে পাতাটা একটু গেস করো তো, এটা আমরা কিনে আনিনি, যেহেতু এতগুলো বাজার করেছি সেই কারণে এই ধনে পাতার ফ্রি দিয়েছে। আর এখানে বাজারে বেশি কিছু একটু কেনাকাটা করলে ওরা ফ্রিতেই অনেকগুলো ধনেপাতা দিয়ে দেয়, আর কিনতে হয় না। প্রায় সময় ধনেপাতা আমাদের বাড়িতে ফ্রিতেই আসে। আমি এদিকে কাগজে মুড়ে রাখছি যাতে ধনেপাতাগুলো একটু টাইম মতো, টাইমের আগে না খারাপ হয়।
আর যেহেতু ওর বাবাকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দেবে, ভয়ে ভয়ে বলেছিলাম, দেখলাম না ধরে দিয়েছে। এমন সত্যি কথা, হাজব্যান্ড পাশে থাকলে কোনো জিনিসটা ভয় পাবে না। আর যাদের সাপোর্টিভ হাজব্যান্ড থাকে যে হ্যাঁ তুমি করো, কিছু হবে না, আমি আছি, সেটা সত্যি অনেকজনের জিনিসটা বলার মতো কেউ থাকে না, বা কেউ থাকলেও তারা চায় না যে এই জিনিসটা হোক। এখানে সব খাওয়া দাওয়া করে আমি তো বিন্দাস আনাজ কেটে বসে আছি। আর বলে দিল আমি আজ বাড়িতে আসবো না, আমাদের বাড়ি মানে যে একটা বাড়ি হয়েছে নতুন, তার গৃহপ্রবেশ আছে, আর সেখান থেকে নিমন্ত্রণ এসেছে। আমি কি করব, মেয়ে তো এখানে ঘুমিয়ে পড়লো, আনাজগুলো যেহেতু কাটা ছিল, কিছু করার নেই, একার জন্য তো আর আমি এইসব জিনিস বানাবো না। সেই কারণে কি করলাম, একটা চিকে করে বেঁধে ফ্রিজে ঢুকিয়ে দিলাম রাতের জন্যে। যেহেতু আজকে কাজ বেশি নেই, দুজনের রান্না, তো জামা কাপড়গুলো মিলে আমি আমার ব্রেকফাস্টটা মানে সিঙ্গাড়াটা আর কারিটা খেয়ে নেবো, সাথে একটু মুড়ি নেব, কারণ সত্যি কথা বলতে কারিটা এখন খাবো না, ভাত দিয়ে খাবো, এটা ভাত দিয়ে বেশি ভালো লাগে। একদিন আমি চেষ্টা করব এই কারির একটা রেসিপি দিতে, যে এখানে বাড়িতে হামেশা, তাতে কুটুম আসুক বা বাড়িতে হোক, এখানে কারিটা প্রচুর খায়, প্রচুর, মানে বিশ্বাস করবে না, তারা রুটির সাথেও খেতে ভালোবাসে, ভাতের সাথেও খেতে বাসে। মানে গুজরাটিরা যেমন সবেতেই ভুজিয়া বা মানে নমকিন টাইপের একটু খেতে ভালোবাসে, এখানে কারিটা সবসময় খেতে ভালোবাসে। তো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আগামী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যেতে পারে। আর নতুন বন্ধুরা একটু কমেন্ট করে দিয়ে আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।